নমস্কার, আমি নেহা। খোলা মনের খোলা চিঠি সিরিজের নতুন একটি পর্বে আবারও সকলকে স্বাগত জানাই। আজকের চিঠিটা আমাকে পাঠিয়েছে বিশাল। যদিও বিশাল নিজে আমাকে চিঠিটা পাঠায়নি, তার বন্ধুর মারফত আমি চিঠিটা পেয়েছি। আমি চেষ্টা করব আমার সবটা দিয়ে সেটা পাঠ করার। আমি জানি না সে কি লিখেছে। প্রাপক হিসেবে দেওয়া আছে আমার পূর্ণা। ঠিকানা মরুভূমির মাঝের সেই মরীচিকা। দিন যে তাপমাত্রা আমার কপাল ছুঁয়েছে। প্রেরক বিদুর্য। ঠিকানা তোমার মনের ঘর। পিন যতদিন ধরে তোমার জ্বরে কপাল আমার পুড়েছে। কি অদ্ভুত সমস্ত পিনকোড, ঠিকানা এরা লেখে, মানে আমি নিজে আশ্চর্য হয়ে যাই এদের মাথায় আসে কি করে। সত্যি লেখকরা বিচিত্রই হয় হয়তো। দেখা যাক চিঠির ভেতরে সে আরো কি বিচিত্র লিখেছে। প্রিয় পূর্ণা, অবশেষে যদি বলি এসে নিজেই নিজের মিথ্যে প্রতিশ্রুতি। তোমায় নিয়ে অপ্রান্ত সেই গল্প কথা ফুলকড়ির প্রজাপতি। তবু সেই অবুঝ মনকে বোঝাই, রহিও না কোনো মিথ্যে দ্বিধায়। যেমন করে রহে মরীচিকায় আসক্ত প্রেমিক হৃদয়। দিগদিগন্তের বিভীষিকায় তোমার স্বর বুঝি আজ এই হৃদয়ের শান্তির পরশ ছোঁয়ায়। তোমারই অপেক্ষায় আজও এই হৃদয়ে রয়েছে তোমারই উত্তরের আশায়। শুকনো গোলাপের সুগন্ধে তোমার অঙ্গ আজও ভরে ওঠে। অপেক্ষারত এই জরাজীর্ণ চূর্ণ পাঁজর যেন আজও এক নতুন কুড়ির খোঁজে। কোথায় সেই পূর্ণিমার চাঁদ, কোথায় বাতার জ্যোৎস্না? আমার কাছে এখনো তুমি শরৎচন্দ্রের কাব্যের পূর্ণা। অদৃশ্য এক ব্যাকুল আত্মা তোমারই অনুসন্ধানে হৃদয়ের অন্তর দিয়ে ইমন চিৎকার করে শুধু তোমার আলিঙ্গনের সুপ্ত কামনায়। ইতি বিদুর্য। আমি বহু চিঠি দেখেছি, কিন্তু এই চিঠিটা একটু অন্যরকম লাগলো, কারণ ও খানিকটা চিঠিটা লিখেছে ছড়ার মতো করে, যেখানে না ঠিক কাব্যিক না ঠিক ছান্দিক, তবে ওর মনের কথাগুলো কিন্তু বলে দিয়েছে। আর সব থেকে ভালো লাগার জায়গা, সত্যি মানে কেউ শরৎচন্দ্রের কাব্যের কোনো এক নারীর সাথে যখন তার ভালোবাসার মানুষের তুলনা করে, এর থেকে বড় আর কি হতে পারে। মানে আমি সত্যি খুব খুশি হয়েছি যে এটা পড়ে, কারণ আমার নিজেরও ভীষণ ভীষণ প্রিয় একজন ঔপন্যাসিক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যাই হোক, কি আর বলবো, আমি জানি না তার কাছে অবধি চিঠি পৌঁছবে কিনা, তবে আমি মন থেকে চাই চিঠিটা তার কাছে অবধি পৌঁছাক। আরও চিঠি লিখতে থাকো এবং প্রত্যেকটা চিঠি যেন তার ঠিকানায় পৌঁছে যায়, এইটুকুই প্রার্থনা করব। দেখা হবে পরবর্তী পর্বগুলোতে আরও অনেক নতুন নতুন চিঠি নিয়ে। অ্যাকচুয়ালি চিঠি নয়, আরও অনেক নতুন জীবনের গল্প নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।